হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাঁচা অফিসিয়াল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ভালো তো থাকতেই হবে, তার কারণ আজকের পয়লা মে, পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকের দিনটা শুরু করলাম এখান থেকে নিম আর হলুদ বাটাবাটি দিয়ে শুরু করলাম, তার কারণ এটা মেখে আমরা স্নান করব। তো ছোটোবেলা থেকে এই রকমভাবে চলে আসছে। তো এখনও পর্যন্ত নিম আর হলুদ এই পয়লা মে আমরা মেখে স্নান করি। তারপরে তো আছে খাওয়া দাওয়া অনেক কিছু। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কে কে তোমরা এরকমভাবে নিম আর হলুদ মাখো। তো এখন ঘড়ির কাঁটা বলছে 9টা 10। তো এখনও আমি মাখছি হলুদ, আর এটা মেখেই আমি স্নান করব। করে যা কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করব। তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও হলুদ আর নিম পাতা মাখো কি না। তো যাই হোক, আমি তো এখানে মাখছি আর প্রচুর গল্পও করে নিয়েছি। তো তারপর বাবা চলে আসলো বাজার থেকে, আর বাবা এনেছে দুটো কোল্ড ড্রিঙ্কস। বাবা গিয়েছিল মেন আজকের মানে আগের দিনই সব বাজার করে রেখেছিল, আজকের গিয়েছিল মাংসগুলো আনতে। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কস এনেছে, তাই দেখাচ্ছিলাম যে দেখো বাবা দুটো কোল্ড ড্রিঙ্কস এনেছে। এত কোল্ড ড্রিঙ্কস খাবে কি? আমরা মোটে 5 জনা মানুষ। পড়ে যাবেন, এরকম দিয়ে চেপে দেওয়া এ করে দিবে। ওই চাকাটা আবার পাক দিয়ে কম বাড়া করে দিলে আবার চলে যাবে না। ওই চাকাটা আবার কমিয়ে আর বাড়া। হ্যাঁ, ভলিউম কমায়, কমা কমা একদম কমা, গোড়া থেকে দিয়ে পুরো ঘুরিয়ে বাড়িয়ে দিয়ে দিয়ে দূর হাওয়াটা নিয়ে যায়। হ্যাঁ, চলবে, ব্যস্ত হবে। তো স্নান করে আমি এখন চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে দেখছি বিছানার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। তো ভাবলাম আগে বিছানাটা গুছাই, তারপরে বাকি কাজ হবে। বাকি কাজ বলতে এখন রয়েছে শুধুই রান্না। তো রান্নার জোগাড় প্রায় হয়েই এসছে, আর বাবাও বাজার থেকে চলে এসছে। তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে আমি একটু রেডি হয়ে তারপরে যাব রান্নাঘরে। তো তার জন্য আমি এখানে বিছানাটা গুছিয়ে আমি একটু রেডি হচ্ছি, তার কারণ আজকে নববর্ষর দিনে আর রান্নার তো আইটেম প্রচুর আছে। তো রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো তার জন্য এই গোছগাছ আর কি। আর সকালেই হয়ে যায়, ও আজকে উঠতে আরও লেট করেছে, তো তার জন্য বিছানাটা এইভাবেই পড়েছিল। আর আমি তো ঘরে ঢুকিনি। তো যাই হোক, বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে এসছে। আর আমি তো চুলে শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করে একটু চুল না শুকিয়ে আমি কিভাবে যাই। তো যাই হোক, এখানে আমি একটু পাকার তলায় বসে নেব। একটু চুলটা হালকা আধো আধো শুকনো হয়ে গেলে আমি একটু সিরাম মেখে নেব, নিয়ে তারপরে আমি যাব। তো না হলে যত ধুলো ময়লা সব এসে চুলে এসে পড়বে। তো তার জন্যে ভাবলাম তো চলো একটু চুলটাকেও একটু শুকাই, তারপরে যাব। আর জানো তো আমার না প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো কিছুই বুঝতে পারছি না কী কারণে হেয়ার ফল হচ্ছে। হয়তো যত্ন নিতে পারছি না, এটা আমি ভাবছি। তার কারণ সেরকমভাবে আর কি যত্ন আমি নিতে পারছি না। ভাবছি চুলটাকে কাটাবো। তো কি করব সেটাও বুঝতে পারছি না। লম্বা চুল ভালোও লাগে, আবার ছোট চুলও ভালো লাগে, কিন্তু ছোট চুল লোকের থাকলে ভালো লাগে, আর আমার আমার সাথে যেন ছোট চুলটা যায় না। তো যাই হোক, এখন দোটানায় আছি, চুলটা কাটাবো না চুলটা এইরকম থাকবে। তো যাই হোক, চুলের যত্ন নিতে পারছি না। তো তার জন্য যখনই চুলটা জট পাকিয়ে যাচ্ছে না, তখনই আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আর ভাবছি আজকেরই যাব পার্লারে, চুলটা আমি কাটিয়েই আসবো। তো কি করব সেটাই বুঝতে পারছি না। তোমরা একটু সাজেশান দাও যে চুলের যত্ন কিভাবে নেব। যদি সাজেশানটা ভালো লাগে তো আমি সেরকমভাবে চেষ্টা করব। তো যাই হোক, আমি এখানে চুলটাকে একটু ছেনে চলে যাব, তার কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই পুতুলটা আমি মেলায় গিয়েছিলাম, সেইখান থেকে কিনে এনেছি। মেলায় যাওয়ার ভিডিওটা এখনও পোস্ট করতে পারিনি, তো চেষ্টা করব পোস্ট করার। আর এখানে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ প্রচুর রকমের সবজি এখানে কাটা রয়েছে। আর এখানে কিছুটা ভাজাও আমি করে ফেলেছি, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজাটা কমপ্লিট করে ফেলেছি। এখানে ভাজছি কলা ভাজা। তো
কলা ভাজা করছি, ওই সাইডে হচ্ছে ভাত। আর মেনলি আমি এখানে করব শুধু ভাজাভুজিগুলো, যেমন ধরো শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কলা ভাজা, এই সমস্তগুলো আমি এখানে করে নেব। আর গ্যাসে রান্না হবে 2 রকম মাংস। তো চলো, এখানে তো আমি ভাজাভুজি প্রায় অনেকগুলো করেই ফেলেছি। আর তারপরে করব ডাল। ডালটা আমার আরেকটু সহজ হয়ে গেল, তার কারণ ইন্ডাকশানে আমি আগে থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো তার জন্য এখানে আমি শুধুই ডালটা পাল্টে নিচ্ছি, আর কিছু না। ব্যাস, আমার কিন্তু খুব তাড়াতাড়ি আজকের রান্না আমার হয়ে গিয়েছে, তার কারণ শুধু ভাজাভুজি এগুলোই। আর চিকেন, আর রয়েছে আলু, রান্না হবে, রান্না করবে বোন। নো নো নো, ইয়েস ইয়েস ইয়েস, চিকেন তুমি, মাটন মা। আমার ওদিকে রান্না শেষ, কে কি করবে এবার করে ভালো। তো রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, এখন খাওয়া দাওয়ার পালা। তো তার জন্য এখানে আমি সব কিছু কিন্তু কমপ্লিট করে গুছিয়ে দিচ্ছিলাম, তার কারণ অনেক রকম রান্না হয়েছে, একে একে নিতে থাকলে প্রচুর গুলিয়ে যাবে। তো তার জন্য গুছিয়ে দিচ্ছিলাম, আর কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাও বুঝতে পারতাম না। তো তার জন্য সবাইকে একটু গুছিয়ে পরিবেশন করাচ্ছিলাম। আমাদের বাড়িতে কি কি রান্না হলো সেটা তো তোমরা দেখতেই পেয়েছো, আর তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা আমি জানবো কি করে। তার জন্য তোমাদের একটা ছোট্ট একটা কমেন্ট করতে হবে, যাতে আমি জানতে পারি তোমাদের বাড়িতেও কি কি রান্না হয়েছে পয়লা বৈশাখেতে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো। তো বন্ধুরা, আমাদের পয়লা বৈশাখে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে রয়েছে কুমড়ো ভাজা, কলা ভাজা, ঢেঁড়স ভাজা, কুদরি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, ডাল, মাংস, পাঁপড় ভাজা, স্যালাড, ভাত, পায়েস আর মিষ্টি। আর রয়েছে এখানে নিম ফুল আর নিম পাতা ভাজা, আর রয়েছে চাটনি, আর এখানে রয়েছে মাটন। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব, আর দেখাচ্ছি না। তো বোন ওদিকে খেতে স্টার্ট করে দিয়েছে। শুভ বাংলা নববর্ষ, পৃথিবীর সমস্ত মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই ঈশ্বরের তরফ থেকে। হরে কৃষ্ণ।